নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2026 সালে বাসন্তী পুজো কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই দুর্গাপুজো ঘট কবে স্থাপন হবে, মা দুর্গা কিসে আসছে কিসে যাচ্ছে তাও আমরা জানতে পারবো। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকে পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, শরৎকালে দেবী দুর্গার অকাল বোধন শুরু হওয়ার আগে বাসন্তী পুজোই ছিল বাঙালির আদি দুর্গা পুজো। সপ্তমী থেকে দশমী এই 4 দিন ধরে চলে দুর্গার আরাধনা। বসন্তকালে হয় বলে এই পুজোর আর এক নাম বাসন্তী পুজো। শরৎকালে শারদীয়ার নবরাত্রি শেষ 4 দিনে যেমন মা দুর্গার পুজো করা হয় ঠিক তেমনি চৈত্র নবরাত্রির শেষ 4 দিন ধরে মা দুর্গার পুজো চলে, যা বাসন্তী পুজো নামে পরিচিত। বন্ধুরা, চৈত্র মাসের শুক্লপক্ষে প্রতিপদ তিথি থেকে চৈত্র নবরাত্রি বা বাসন্তী পুজো শুরু হয়। এই বছর চৈত্র নবরাত্রি শুরু হবে আগামী 19শে মার্চ সকাল 6:52 থেকে এবং 20শে মার্চ ভোর 4:51 পর্যন্ত চলবে শুক্ল প্রতিপদ তিথি। তাই 19শে মার্চই হবে চৈত্র নবরাত্রির প্রথম দিন এবং ঘট স্থাপন। নবরাত্রি চলবে 27শে মার্চ পর্যন্ত। চৈত্র নবরাত্রিতে ঘট স্থাপনের শুভ সময় থাকবে 19শে মার্চ সকাল 6:52 থেকে সকাল 7:43 পর্যন্ত। এই সময়ে নবরাত্রি বা বাসন্তী পুজোর ঘট স্থাপন করা হবে। বাসন্তী পুজোয় বন্ধুরা মহাষষ্ঠী পড়েছে 24শে মার্চ মঙ্গলবার। এই দিন দেবীকে আমন্ত্রণ জানানো হবে। ষষ্ঠী তিথি শুরু হবে 23শে মার্চ রাত্রি 9:37 থেকে 24শে মার্চ সন্ধ্যে 7:13 পর্যন্ত ষষ্ঠী তিথি থাকছে। মহাসপ্তমী। এই বছর মহাসপ্তমী পড়েছে 25শে মার্চ 2026 বুধবার। এই দিন হবে নবপত্রিকার স্নান এবং মহাসপ্তমীর পুজো। সপ্তমী তিথি শেষ হবে 25শে মার্চ বিকেল 4:49। এরপরই পড়ে যাবে মহা অষ্টমী। মহা অষ্টমী পড়েছে 26শে মার্চ বৃহস্পতিবার। এই দিন পুজোর অন্যতম প্রধান আকর্ষণ হলো সন্ধি পুজো। সন্ধি পুজোয় মাহেন্দ্রক্ষণ থাকবে 26শে মার্চ দুপুর 2:06 থেকে দুপুর 2:54 পর্যন্ত। বাসন্তী পুজোর মহানবমী পড়েছে 27শে মার্চ শুক্রবার। শেষ হবে 27শে মার্চ দুপুর 12:21। মহাদশমী পড়েছে 28শে মার্চ শনিবার। এই দিনে দেবী দুর্গার বিসর্জন হবে। বন্ধুরা, 2026 সালে বাসন্তী পুজোর নির্ঘণ্ট সময় অনুযায়ী দেবী দুর্গার আগমন এবং গমনের বাহন এবং তার ফলাফল নির্ধারণ করা হয়। বন্ধুরা, 2026 সালে বাসন্তী পুজোর সপ্তমী তিথি পড়েছে 25শে মার্চ বুধবার। শাস্ত্র অনুযায়ী বুধবার সপ্তমী হলে দেবী দুর্গার আগমন হবে নৌকায়। ফলে নৌকায় আগমন হলে শস্য বৃদ্ধি জলবৃদ্ধি ঘটবে, অর্থাৎ পৃথিবীতে সুবৃষ্টি হবে, ফলন হবে ভালো। তবে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বন্যার সম্ভাবনা থাকতে পারে। এই বছর মায়ের গমন হবে বিজয়া দশমীর দিন, অর্থাৎ 28শে মার্চ শনিবার। শাস্ত্রমতে শনিবার দশমী হলে দেবীর গমন হবে ঘটকে, অর্থাৎ ঘোড়ায়। ঘোড়ায় গমন হলে ছত্রভঙ্গ হয়। এর অর্থ হলো সামাজিক বা রাজনৈতিক অস্থিরতা, বিশৃঙ্খলা এবং যুদ্ধ বিগ্রহের আশঙ্কা। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।